ছেলে যায় বাবা আসে, বাবা যায় ছেলে আসে, এইরকম মানে ভিউ পাওয়ার জন্য আমাদের বাংলাদেশি কিছু মানুষ প্রবাসী মেয়েদেরকে এমন একটা পর্যায়ে নামিয়ে দিয়েছে যে প্রবাসী মেয়েদের কোনো মূল্যই নেই। যারা নিজের দেশের জন্য বা পরিবারের জন্য এত কষ্ট করতে প্রবাসে এসে কষ্ট করে দুইটা পয়সা উপার্জন করে নিয়ে যায় নিজের দেশ বা নিজের পরিবারের শান্তির জন্য এসে প্রবাসে আসে। তো সবাই কেমন আছেন? ভালো আছেন তো? সকল ভাই ও বোনেরা, কলেজার ভাই ও বোনেরা কেমন আছেন? আমি আপনাদের প্রবাসী বোন, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে ভালো আছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটা শুরু করলাম। পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। প্রবাসে শারীরিক মানসিক কষ্ট আছে, নাই যে সেটাও না। এরা প্রবাসীরা একত খাওয়া দাওয়া কম খায়, আর 2-3 দিন অন্তর একদিন হয়তো ভাত খায়। ওরা অন্য হাবি জাবি পাস্তা পুস্তা নুডলস মুডলস এগুলো আনতে খায়। আমাদের বাংলাদেশি মেয়েরা তো ওগুলো পছন্দ করে না। বাঙালি মানেই ভাত, বাঙালি মানেই ভাত। তো এখানকার মানুষ অত ভাত টাত খাওয়া পছন্দ করে না, কারণ ওরা ডায়েট করতে ভালোবাসে, শরীর বেশি ভারী পছন্দ করে না। তাই আর আমাদের বাঙালিরা এসে না বুঝে না শুনে, ভাষা বুঝতে পারে না, এদের খাওয়া দাওয়াগুলো মনে করেন নিজের কাছে মেনে নিতে পারে না। 3 বেলায় ভাত খেতে চায়, নিজের মতো চলতে চায়, দিনরাত 24 ঘন্টা ফোনে কথা বলতে চায়। এগুলা না পেরে না করতে পারলে যখন এগুলো না করতে পারে এখানে, তখন বাংলাদেশে এবং ইয়ার পিঠে যায় বলে যারা মারধর করছে, এরা আমাদের সাথে শারীরিক সম্পর্ক করছে, এ বাদে মনে করেন এভাবে আর কি বলে। কিন্তু আসলে কি এগুলা সত্যিই করে? কিন্তু কিছু কিছু দেশেও যে এমন নিরাপদ মহিলারা, তা নয় তো। কিন্তু আমি বলবো, আমি প্রবাসেই মনে করেন নিজের দেশের চেয়ে প্রবাসেই মনে করেন নিরাপত্তা বেশি দেখলাম। আমি নিজের কাছে নিজের একটা সেফটির কথা বলতেছি, যে প্রবাসে নিরাপত্তাই বেশি। কারণ কোনো বাড়িতে 3-4টা ছেলে থাকলেও তারা যে কাজের লোকের উপর হামলা করবে বা কাজের লোকের সাথে দুর্ব্যবহার করবে বা কাজের লোকের সাথে মনে করেন ওই যে বলে বাংলাদেশি ছেলেরা, একটা ছেলে আর একটা ছেলে দেখা হলে, মেয়ের সাথে দেখা হলে বাঙালি বলে আপার নাম্বারটা দেওয়া যাবে, ফোনে কথা বলতে পারবেন, এটা বলে। কিন্তু প্রবাসীরা ভুলেতে এক ঘরের মধ্যেও থাকবে, ভুলেতেও ঘরে যদি ঘুম আসে কাজের লোক, দরজা না টোকা দিয়ে তারা ঘরে ঢুকবে না, এরকম ব্যবহার। আর আমাদের বাংলাদেশি ছেলে হলে কী করতো? টোকা দেওয়া তো দূরে থাক, রাত্রেবেলা মহিলা ঘুমাতে দেখলে দরজা খুলে আগে তার সাথে মিলামেশা করার চেষ্টা করতো। এটা বাস্তব কথা। আমাদের বাংলাদেশি মানুষই বাংলাদেশি নিরাপদ না। তো কিছু ভিউ কামানোর জন্য একটা মহিলাকে এত নিচু নামে দেয়, তা বলার বাহিরে। আমরা জানি হয়তো খাওয়া দাওয়ার কষ্ট হয়, অনেক কিছু কষ্ট আছে, ঠিক আছে, সব দেশেই কষ্ট আছে, বাংলাদেশে যে কষ্ট নেই এটা কথা না। বুঝতে পারছেন তো? সবাই খারাপ না, সব মহিলারও খারাপ না, সব পুরুষ মানুষও খারাপ না, এর মধ্যে ভালো মন্দ সবাই আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথাগুলো কারো খারাপ লাগলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। সবাই আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করবেন। অবশ্যই আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি একটু এগিয়ে যেতে চাই, ইনশাআল্লাহ।